পরীক্ষার্থী অভিরূপ ভদ্র, তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। কিভাবে তিনি এই সাফল্য পেয়েছেন, কতটা পড়াশোনা করেছেন এবং তার পরিবারের কতটা অবদান রয়েছে তার পেছনে সবটাই তিনি জানিয়েছেন, শোনাবো। ৯৮ পেয়ে আমি প্রথম হয়েছি। আর তারপরে আর দেখার সুযোগই হলো না, এত লোকজন আসলো। কতটা প্রত্যাশা ছিল, কতটা পরীক্ষা দিয়ে আমি জানতাম যে ভালো হয়েছে, র্যাঙ্কের আসার মতোই হয়েছে পরীক্ষা, কিন্তু তাই যে প্রথম হব এটা কখনোই আশা করিনি, তাই আজকে বেশ ভালো লাগছে। মোটামুটি ফেভারিট সাবজেক্ট কি ছিল? ফেভারিট সাবজেক্ট আমার দুটো ছিল, একটা ফিজিক্যাল সায়েন্স আর একটা হিস্ট্রি। আচ্ছা, আর কি পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? পড়াশোনা ছাড়া আমি মানে বই পড়তাম, একাডেমিক্স এর বাইরে মনীষীদের বই পড়তাম, সিনেমা দেখতাম। কোন মনীষী সবথেকে প্রিয়? স্বামী বিবেকানন্দ, নিঃসন্দেহে। আচ্ছা, আর কোন সিনেমা সবথেকে প্রিয়? ট্রিপল আর, হ্যাঁ? ট্রিপল আর, আর 2022। আচ্ছা, ক্রিকেট হ্যাঁ, কতটা প্রিয়? ক্রিকেট ভালো, কিন্তু হচ্ছে ক্রিকেট নিয়মিত দেখতে গেলে পড়াশোনার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, তাই আমি শুধু সময় পেলেই দেখতাম। আর বিশ্বকাপ হলো যে কয়েকদিন আগে, সেটা দেখেছিলাম, ফাইনাল ম্যাচ। তোমার এই সাফল্যের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার এই সাফল্যের পিছনে অবশ্যই আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। কেন? কারণ কি, আমার মাই আমার একা হাতে সব দায়িত্ব পালন করেছে এবং পড়াশোনা সম্পর্কিত আমার যাবতীয় যা যা প্রয়োজন সব মা নিজেই জোগাড় করেছে। কখনো আমাকে ভাবতে দেয়নি যে আমার মানে আমাকে অনুপ্রাণিত করেছে আর কি। মানে কতক্ষণ পড়তে পড়াশোনা ছিল? আমি ঘড়ির সময় বেঁধে পড়তাম না, আমি আগের দিন রাত্রে যা প্ল্যান করে রাখতাম পরের দিন কোন কোন টপিক পড়তে হবে, সেই টার্গেটটা পূরণ না হওয়া পর্যন্ত আমি পড়তাম নির্দিষ্ট সময়। একেবারে রাজ্যে প্রথম, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা সত্যি আশ্চর্যজনক, একটা শিহরণ অনুভূত হচ্ছে। মানে কখনোই আশা করিনি যে এত ভালো রেজাল্ট হতে পারে। প্রকাশিত হলো 2026-এর মাধ্যমিক ফলাফল। পরীক্ষা শেষের 84 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি এবং শেষ হয় 12ই ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল প্রায় 9 লক্ষ। গত বছরের তুলনায় এবারে পাশের হার বেশি। গত বছরে ছিল 86.56%, আর এবছরে 86.83% পাশের হার। অন্যদিকে 47 জনের পরীক্ষা বাতিল হয়েছে। প্রথম হয়েছেন অভিরূপ ভদ্র, সারদা বিদ্যা মন্দিরের ছাত্র তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা অভিরূপ, তার প্রাপ্ত নম্বর 698। অন্যদিকে মাধ্যমিকে 696 পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তৃতীয় স্থানে রয়েছেন মোট 3 জন, তাদের প্রাপ্ত নম্বর 695। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌর জানা, মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কন কুমার জানা, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল 3 জন রয়েছেন তৃতীয় স্থানে। এবারের মাধ্যমিকের হার 86.83% এবং মাধ্যমিকে প্রথম 10-এ ঠাঁই পেয়েছেন 131 জন এবং এর মধ্যে যারা প্রথম হয়েছে তাদের প্রাপ্ত নম্বর 99.71%। যারা দশম স্থানে রয়েছে তাদের প্রাপ্ত শতাংশ 98.21। অন্যদিকে এবারের মাধ্যমিকে পাশের হার সবথেকে বেশি কালিম্পংয়ে। পূর্ব মেদিনীপুর জেলা রয়েছে দ্বিতীয় স্থানে পাশের হারে, তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। উত্তর দিনাজপুরের অভিরূপ, তিনি মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করলেন। দ্বিতীয় স্থানে বীরভূমের প্রিয়তোষ। পরীক্ষার 84 দিনের মাথায় ফল প্রকাশ করেছে পর্ষদ এবং চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি এবং শেষ হয় 12ই ফেব্রুয়ারি। প্রথম 10-এ রয়েছেন 131 জন। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর এবং শেষে কলকাতা। মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী অভিরূপ ভদ্র, তার প্রাপ্ত নম্বর
698, তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। অন্যদিকে 696 নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রিয়তোষ মুখোপাধ্যায়, তিনি বীরভূমের বাসিন্দা। তৃতীয় স্থানে রয়েছেন তিনজন।